ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुविदा जनः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 2রা অক্টোবর 1884 খ্রিস্টাব্দ। সন্ধ্যাকালীন উপাসনা, শ্রী রামকৃষ্ণ ও মুসলমান ধর্ম, জপ ও ধ্যান। সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে। অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে। সব এই দেখা যাচ্ছিল, কে এমন করলে? মুসলমানেরা দেখো, সব কাজ ফেলে ঠিক সময়ে নামাজটি পড়বে। মুখুজ্জে: আগে জপ করা ভালো। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, জপ থেকে ঈশ্বর লাভ হয়। নির্জনে গোপনে তাঁর নাম করতে করতে তাঁর কৃপা হয়, তারপর দর্শন। যেমন জলের ভিতর ডুবানো বাহাদুরি কাঠ আছে, তীরেতে শিকল দিয়ে বাঁধা। সেই শিকলের এক এক পাপ ধরে ধরে গেলে শেষে বাহাদুরি কাঠকে স্পর্শ করা যায়। পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম বড়। চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া যায়। হাজরা আসিয়া বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ হাজরাকে: তাঁর উপর ভালোবাসা যদি আসে, তাঁর নাম রাগ ভক্তি। বৈধি ভক্তি আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ। রাগ ভক্তি স্বয়ম্ভু লিঙ্গের মতো, তার জড় খুঁজে পাওয়া যায় না। স্বয়ম্ভু লিঙ্গের জড় কাশী পর্যন্ত। রাগ ভক্তি অবতার, তার সঙ্গে সাঙ্গপাঙ্গে হয়। হাজরা: আহা! শ্রীরামকৃষ্ণ: তুমি যখন জপ একদিন করছিলে, বাহ্যে থেকে এসে বললাম, মা, এ কি হীন বুদ্ধি, এখানে এসে মালা নিয়ে জপ করছে। যে এখানে আসবে তার একেবারে চৈতন্য হবে, তার মালা জপা অত করতে হবে না। তুমি কলকাতায় যাও না, দেখবে হাজার হাজার মালা জপ করছে, খান কি পর্যন্ত। ঠাকুর মাস্টারকে বলছেন, তুমি নারায়ণকে গাড়ি করে এনো। একে মুখুজ্জকেও বলে রাখলুম নারায়ণের কথা, সে এলে কিছু খাওয়াবো। এদের খাওয়ানোর অনেক মানে আছে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহময়ী ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি।